মুসলমানের প্রচুর টাকা, টাকা পয়সায় এগুলোকে একটু কাজে লাগান। একটা হাসপাতাল তৈরি করেন, একটা ইউনিভার্সিটি তৈরি করেন, একটা পোস্টমর্টমের ঘর তৈরি করেন। আপনার হাসপাতালে নারীদেরকে নার্স হিসাবে রাখেন, নারীরা নারীদের সেবা করুন, পুরুষরা পুরুষের সেবা করুন। তৈরি করেন আপনি, আপনার টাকাতে হবে, জাকাতের টাকায় হয়ে যাবে। এইটা যদি না করেন তাহলে পরে প্রতিনিয়ত আপনাকে শুধু আমাদের মতন আলেমদেরকেই জাকাত দিয়ে আলেম করতে হবে বিষয় তা না। ভালো একটি ছেলে ট্যালেন্ট আছে, টাকা পয়সার অভাবে সে লেখাপড়া করতে পারে না, তাকে টাকা পয়সা দিয়ে সে উকিল পড়ছে, উকালতি করার জন্য তাকে টাকা দেন, পয়সা দেন। আপনি অর্থ না দিতে পারেন, জাকাতের টাকা দিয়ে তাকে উকিল তৈরি করেন। একটা বড়বাবু হওয়ার চিন্তা ভাবনা আছে, টাকা পয়সার অভাবে সে অফিসার হতে পারছে না। আপনার আপনি টাকা না দিতে পারেন, জাকাত ও ফেতরার টাকা দিয়ে তাকে অফিসার বানান। কারণ একটা অফিসারের দরকার, একটা উকিলের দরকার, একটা হাকিমের দরকার। এই দেশ নিরপেক্ষ দেশ, সব কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ডাক্তারের দরকার। আপনার যখন একটা কেসে লড়াই হবে, সেই লড়াই কিন্তু একটা উকিল দরকার আমার পক্ষে। দেশের কিছু কুলাঙ্গার লোক বিপক্ষে চললেও এই দেশের হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা কোনো কেসে ফেসে গেলে টাকা পয়সা খরচ হোক, কিন্তু উকিল ধরলে কোনো হিন্দু ভাই সেই উকিল হয়ে আমার কেসে লড়াই করে আমার কেসে তার জিতিয়ে দেয়। তাহলে বোঝা যায় এ দেশের সম্প্রীতি রক্ষা করার জন্যে হিন্দু হলেও মুসলমানের কেসে লড়াই করে মুসলমানদেরকে জিতায়। আমরা তাদের উপর আস্থা রাখি। আমার এই দেশের হাকিম মুসলিম না হয়েও যদি কোনো হিন্দু ভাই হাকিম হয়, তার কাছে সুস্থ বিচারের জন্যে রায়টা নিরপেক্ষভাবে মুসলিমের হয়ে ফাইসালা হয়ে আসে, তার জন্য ধন্যবাদ জানাই। বড় অফিসার প্রফেসর যারা দেখছি আমরা, তারা হিন্দু হলেও নিরপেক্ষ দৃষ্টিতে স্কলারশিপটা মুসলিমদের হাতে তুলে দিতে তারা দ্বিধা করে না। আমরা ধন্যবাদ জানাই। আমরা দেশের সম্প্রীতি বজায় রাখতে গিয়ে আমরা দেশের বড় অফিসারদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক হিন্দু ভাইদেরকে দেখেছি যে তারা এই রমজান মাসে অনেক গরিব দুস্থ লোকদেরকে দান খায়রাত সাদকা করেছে ওপেনভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ধন্যবাদ জানাই তাদেরকে। শুধুই তাই নয়, আমার জানা মতে সিভিক পুলিশ যারা আছে, যারা এইসব সিভিকের কাজ করে, আমি বহরমপুরে গাড়িটা একটা ক্রসিং করতে গিয়ে ট্রাফিক ভুল করে আমি রং নাম্বারে চলে গেছি। এখন চলে যাওয়াই আমার গাড়িটাকে ধরলো। ফ্যাক্স মারার আগে আমি গাড়ির ভিতরেই ছিলাম, আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পরে এই যে মাথায় টুপি আর পাঞ্জাবি দেখে সিভিক যে দুটোর দয়া মায়া হয়ে গেল। বলে সাহেব আপনি তো ক্রসিং ভুল করেছেন, ফলে আপনার 2500 টাকা ফাইন হবে। আমি বললাম ভাই দেখুন, আমি মৌলবি মানুষ, আমি ক্রসিং ফসিং না বুঝাই একটি গাড়ি এই লাল গাড়িটাই গেল, ওর পিছন পিছন যেতে গিয়ে ও পাস হয়ে গেল আর আমি ধরা খেয়ে গেলাম। কিন্তু লাইন একটাই ছিল, আমি তো আর ক্রসিং বুঝি না। আর এখানে চৌরাস্তার মোড়, আমি তো ভাই ক্রসিং বুঝতে পারিনি। আর আমি ড্রাইভারও না। আর আমার মেন ড্রাইভার সে না থাকায় আমার এই ছেলেটা গাড়ি চালাচলে এটা ক্রসিংটা ভুল হয়ে গেছে। এখন ফাইন যদি মারেন তাহলে দেশের আইন আমাকে তো মানতেই হবে, যদি ফাইন থাকে তো মারেন। সিভিক দুটো ছিল মুসলিম, বলছে 2 দিন পরে রমজান আসছে, ফাইনটা মেরে আবার ই করবো, তা আপনি যে গাড়িটা নিচ্ছেন আপনি এই দিক দিয়ে ঘুরে আপনি এই দিক দিয়ে চলে যান। তাহলে ঘুষ যে খায় বা ঘুষ নেয় বিষয় তা না। তারাও ভেবেছে সামনে 2 দিন পরে রমজান, আজকে যদি ফাইন মেরে টাকাটা নিয়ে যেয়ে সাহারি অত্যারি খায় তাহলে তো এটা হারাম খাওয়া হবে। মৌলভী সাহেব ক্রসিংটা এই দিক দিয়ে আপনি চলে যান, আমি আপনার এই ফাইনটার মারছি না। শুধুই হালাল আমরা খাই তা না, ওই 1-2 ছেলে শ্রমিক তারা যদি এই ক্রসিংয়ের ব্যাপারে যদি তারা ভাবে হারাম খাদ্য খাবো না, তাহলে পুলিশ প্রশাসন হওয়ার জন্যে তাদেরকে জাকাত ফেতরার টাকা দিয়ে অফিসার প্রফেসর সব বানান। কিন্তু তাদেরকে বলেন ভাই আমরা
অর্থনৈতিক কাঠামো আমরা জনগণের টাকা দিয়েই তোমাদেরকে এই প্রফেসর বানিয়েছি, জনগণের টাকা দিয়ে এলএলবি করেছো, মাস্টার্স হয়েছো, জনগণের টাকাতে অফিসার হয়েছো, বড় দারোগা হয়েছো, হাকিম হয়েছো, উকিল হয়েছো। ফলে জনগণের দিকে একটু লক্ষ্য রেখে তবে জনগণের একটু নামাজটা পড়বে, আল্লাহ ভীতি থাকবে, ইমানটা রাখবে, বাকি তুমি তোমার কাজ করবে, এটা বলা। তাহলে জাকাতের টাকা শুধু আমরাই নয়, আমরা মৌলভী সাহেবেরাই নয়। একটা ছেলে শিক্ষিত হতে পারছে না, তাকে টাকা দেন। একটা ছেলে স্কলারশিপ নিতে পারছে না, টাকা দিয়ে তাকে পড়ান। আপনার সম্পদ না দিতে পারলে জনগণের ওয়াকাফ সম্পত্তি থেকে পড়ান। শেষের দিকে যখন এসেছি একটা কথা বলি, খাইবার নামক যুদ্ধ, সেই যুদ্ধেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মাল, গানিমাতের মাল একত্রিত করলেন, মানে গানিমাতের মাল পেলেন, যুদ্ধই তারা অনেক মাল পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো প্রচুর মাল, এই মালগুলো কি করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা গানিমাতের মাল, এই মালটা আমাদের কাউরি ব্যক্তিগত সম্পত্তি না, এটা সরকারি সম্পত্তি, এটা ওয়াকফ সম্পত্তি, এতে সব লোকেরই হক রয়েছে, অতএব এটা কোনো ব্যক্তিগতভাবে এই মাল খরচ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে জনগণের জন্যে খাইবারের মাল অফ করেছিলেন। তাদেরই উত্তরসূরি যারা ছিলেন, যারা ভারতবর্ষে, যারা আমাদের ভারতের যারা সুনাগরিক, যারা ভারতকে ছিলেন, ভারতের যারা তত্ত্বাবধানে ছিলেন, ভারত তারা চালিয়েছেন, যেই দেশে আমরা 1000 বছর নেতৃত্ব দিয়েছি, এই নেতৃত্ব স্থানে যারা যেনারা ছিলেন তেনারা ভেবেছিলেন